হাই নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। আর যিশু কিভাবে ঝড় থামিয়েছিল। যিশুর কথা সমুদ্রও তার আজ্ঞা মানত, ঝড়ও তার আজ্ঞা মানত, প্রকৃতিও যিশুর কথা শুনতে প্রস্তুত। যিশুর কথাতে সমস্ত কিছু শান্ত হয়ে যায়। কিন্তু কেন? অর্থাৎ যিশু হচ্ছে পরমেশ্বরের পুত্র। আর যে কেউ পরমেশ্বরকে বিশ্বাস করে অবশ্যই তার পুত্র যিশুকেও বিশ্বাস করতে হবে। যদি না আপনি যিশুকে গ্রহণ করেন মন থেকে, পরমেশ্বরকে কখনো খুশি করতে পারবে না। কারণ ঈশ্বরের রাজ্যে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই মধ্যস্থতা আপনাকে প্রয়োজন। অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের যিশু। যিশু জগতের জ্যোতি, যিশু জগতের উদ্ধারকর্তা। যিশু ছাড়া জগতের কোনো নামে কোনো পরিত্রাণ নেই। তাই যিশুর নামে জগতে উদ্ধার ত্রাণ রয়েছে। আর পরমেশ্বর যিশুকে জগতে এই জন্য পাঠিয়েছিল যেন তার দ্বারাই মানুষেরা জীবন পায়, মানুষেরা সত্যের পথে চলতে পারে, মানুষেরা প্রকৃত ঈশ্বরের উপাসনা করে জীবনে পরিত্রাণ লাভ করতে পারে। পরমেশ্বর চায় আপনারা যেন তার আরাধনা করেন, তার ভজনা করেন এবং পরমেশ্বরের বিশ্বাস করেন। সব থেকে বড়, পরমেশ্বরের ইচ্ছাকে মেনে চলেন। পরমেশ্বর চায় আপনারা যতই ভবনে যান, যতই যা কিছু করুন, কিন্তু পরমেশ্বরের বচন অনুসারে যদি না মেনে চলেন, আপনার লাইফে প্র্যাকটিক্যাল না করেন, তাহলে আপনি বচনে যাওয়া বেকার। আপনি ভবনে যান, সৎসঙ্গতে যান, এতে কি হবে? আপনার মন পরমেশ্বরের বাক্যতে স্থির হবে। কারণ দুনিয়ার সমস্ত বিষয়ে আপনার মন ছড়িয়ে আছে। আর ঈশ্বরের কাছে যখন যান, ঈশ্বর আপনাকে প্রেম করেন, তার পবিত্র বচনের দ্বারা আপনাকে কি করে আশীর্বাদ করেন, আত্মিকভাবে ব্লেসিং করেন এবং আপনার জীবনকে সুশৃঙ্খল করেন। কারণ জগতে অনেক মানুষ আছে যারা কি সুশৃঙ্খল নয়। তারা কি তারা তাদের চাল চলন, আচার আচরণ পরমেশ্বরের পছন্দ নয়। আর তেমন বলে যে তোমরা আসো, আমার কাছে আসো, আমার কাছে জীবন্ত জল আছে, আর সেই জল গ্রহণ করে তোমরা প্রকৃত জীবন পাবে। দুনিয়ার মানুষ যে জল খাচ্ছে, সে জলে কি জীবন পাচ্ছে? কিন্তু ঈশ্বরের বচন জীবন্ত জলের থেকেও দামি, যা আপনি যদি মন থেকে বিশ্বাস সহকারে গ্রহণ করেন, আপনার জীবনে আপনি আপনার আত্মিক আশীর্বাদ বা উন্নতির পথ আপনি দেখতে পাবেন এবং আপনার জীবন ঈশ্বরের বাক্য দ্বারা সুশৃঙ্খল হবে। এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে, কারণ পরমেশ্বর পিতা তার পুত্র দ্বারা কিভাবে ঝড় থামিয়েছিল। অর্থাৎ পুত্র যিশু হচ্ছে পরমেশ্বরের পরিপূর্ণ প্রকাশ। পরমেশ্বর 100% এবং যিশু 100%। তাই এখানে পরমেশ্বর হচ্ছে যিশুর পরিপূর্ণ প্রকাশ এবং তিনি পুত্র রূপে জগতে এসেছিলেন জগতের উদ্ধার করার জন্য, জগৎ থেকে তার সুসমাচার দেওয়ার জন্য, জগৎকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তাই এখানে রয়েছে যিশু ঝড় থামান। মথি অধ্যায় 5:23 আছে। যদি আপনার 5:23 মথি অধ্যায় পড়েন নতুন নিয়মে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাতে গেলেন। অর্থাৎ যিশু যখন শারীরিকভাবে জগতে ছিল, মানব রূপে যখন এসেছিল মানুষ হিসাবে, তিনি নৌকায় উঠিলে তার শিষ্যগণ তার পশ্চাতে গেল। অর্থাৎ পরমেশ্বরের কার্যের জন্য তিনি বিভিন্ন নগর, বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতো। তিনি সেই শ্রম করতো যা প্রকৃত অর্থে দামি। তাই যিশু বলল, নশ্বর ভক্ষের নিমিত্ত মনুষ্যরা তোমরা শ্রম করো না, কিন্তু শ্রেয় ভক্ষের নিমিত্ত শ্রম করো যাহা অনন্তকাল স্থায়ী। আর যিশু তিনি সেই শ্রম করত যে শ্রম পরমেশ্বর তাকে শিখিয়েছিল, যে শ্রম তার পিতা তাকে শিখিয়েছিল। অর্থাৎ শিষ্যগণ তাহার পশ্চাতে পশ্চাতে গেল। অর্থাৎ যিশু যেখানে প্রচারে যেত সুসমাচার, পরমেশ্বরের বচন দিতে, সেই জায়গায় তার শিষ্যরা পিছন পিছন গিয়েছে। শিষ্যরা তার পিছন পিছন গেলেন। আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল। অর্থাৎ নৌকায় যখন উঠলো যিশু, এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নদী পেরাচ্ছে, সেই নৌকার মধ্যে তার শিষ্যরাও পেছন পেছন তার নৌকায় রইল, বসলো এবং সমুদ্রে ভারী ঝড় উঠিল। তখন দেখো সমুদ্রে একটা ভারী ঝড় উঠলো, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হয়েছিল। অর্থাৎ সেই সময় নৌকা যখন যদি সমুদ্রে বা মানে নদীর মধ্যে ঝড় উঠে, তখন সেই নৌকা কি হয়, টলমলো খায়। তো সেই রকম একটা হচ্ছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। আর সেই সেই সময় যিশু ঘুমিয়ে পড়েছিল নৌকার মধ্যে। কারণ কি, হয়তো অনেকটা দূরের পথ ছিল, তিনি হয়তো অনেকটা দূরের নদী পেরিয়ে যাচ্ছিল অন্য কোনো গ্রামে, যেখানে পরমেশ্বরের বিষয়ে মানুষকে বলতে পারে, ঈশ্বরের সত্যকে তুলে ধরতে পারে সুসমাচার প্রচারের জন্য। তো তখন যিশু যখন ঘুমাচ্ছিল, ঠিক সেই সময় একটা বিশাল ঝড় উঠে। আর তার শিষ্যরা যিশুর কাছে এসে বলে যে, প্রভু আমাদেরকে রক্ষা করুন, আমরা মারা পড়লাম। আর তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন। অর্থাৎ প্রথমে যিশু তার শিষ্যদেরকে বলল, ও অল্প বিশ্বাসীরা কেন ভীরু হও। অর্থাৎ তার শিষ্যদেরা অল্প বিশ্বাসী, বিশ্বাসে মজবুত নয়। ঠিক তেমন আজকে অনেক বিশ্বাসী আছে যারা পরমেশ্বরকে জানে, কিন্তু তারা এখনো মজবুত নয় আত্মাতে, আত্মাতে এখনো পরিপক্ক নয়। তার জন্য তারা বিভিন্নভাবে কোনো একটা সমস্যা আসলে ভয়ে কি হয়ে যায়, তাদের মনকে দোলা দেয় এবং অল্প বিশ্বাসী হয়ে যায়। তখন তারা মানুষের উপর নির্ভর করা শুরু করে আর পরমেশ্বরের উপর নির্ভর করা ছেড়ে দেয়। তাই এইরকম মানুষদেরকে পরমেশ্বর বলে যে তোমরা ভয় পাও না, তোমরা সাহস করো। যে কোনো বিপদ এসছে, ব্যাস
পরমেশ্বর ধন্যবাদ, ব্যাস উত্তম আছে। তো তখন দেখবে সব বিষয় উত্তম হবে। নাহলে শয়তান বিভিন্ন চালাকি শুরু করবে, আর শয়তান বিভিন্ন পরীক্ষা ফেলাবার চেষ্টা করবে, বিভিন্ন ঝড় এসবকে শয়তানে ওয়ার্ড করেছিল। কারণ যিশু সেই নৌকার মধ্যে ছিল আর শয়তান জানতো। আর সেই জন্য যিশু এখানে কি করলো যে তার শিষ্যদের বিশ্বাস বৃদ্ধি করালো কিভাবে এবং শয়তানের হরেক চালকে কিভাবে শান্ত করে দিল দেখুন। ঠিক তেমন মানুষের জীবনেও ঝড় ওঠে, এমনভাবে মানুষের জীবনে বিভিন্ন সমস্যা আসে, আর সেই মানুষের জীবন সমস্যা থেকে পরমেশ্বর এবং মহান যিশু আপনাকে উদ্ধার করবে যদি আপনি বিশ্বাস করেন এবং পরমেশ্বরের উপাসনা করেন। তাই এখানে বলছে, তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হলো। অর্থাৎ যিশু উঠলো এবং যিশুর কথাও বায়ু ও সমুদ্র সব মানলো। অর্থাৎ আজকে যিশুর কথা জগতের সমস্ত মানুষও শুনতে চাইবে, কারণ কি একটা সময় আসবে। তাই এখনো যারা শুনছে তারা জীবন পাচ্ছে, তারা অনন্ত জীবনের পথ পেয়ে যাচ্ছে, আর যারা শুনছে না তারা নরকে যাবে আলটিমেটলি, বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাইবেল বলে, যারা পরমেশ্বরকে বচনকে অবহেলা করে, যারা ঈশ্বরের ব্যবস্থাকে অসম্মান করে, তারা আলটিমেট নরকে যাবে, আর শয়তানের কি হবে, শয়তানের শাসনে অনুশাসিত হবে। পরমেশ্বর চায় না আপনার শয়তানের পথে চলে নরকে যান। আপনাদেরকে, আপনাদের আত্মাকে বাঁচানোর জন্য পরমেশ্বর চায় যাতে আপনারা স্বর্গে যেতে পারেন। আর স্বর্গ আপনাদের জন্য বানানো হয়েছে, অনন্ত স্বর্গ, যেটা পরমেশ্বরের বিশ্বাসিত মানুষদের জন্য বানানো হয়েছে। তাই বিশ্বাসীরা কখনো নিজেকে দুর্বল ভাববে না, আত্মায় পরিপক্ক হও এবং শয়তানের হার চাতুরের উপরে রাজ করো। তাই এখানে যিশু উঠিয়া বায়ু সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রে যে ইহার আজ্ঞা মানে। অর্থাৎ তার শিষ্যরা তখন বিশ্বাস আরো প্রকাট হয়ে গেল, আরো অগাধ বিশ্বাস চলে আসলো ঈশ্বরের পুত্রের মানে যিশুর প্রতি বিশ্বাস আসলো এবং পরমেশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি। তো এইভাবে ঈশ্বর বিশ্বাস বৃদ্ধি করলো যিশু। তো এইভাবে আজকে জগতে মানুষেরাও যখন পরমেশ্বরের মিরাক্কেল কাজ করবে, ডাক্তার যেটা বলবে না, পরমেশ্বর সেটা বলে হ্যাঁ, ইয়েস, আমার কাছে সম্ভব। তো ডাক্তারকে কে বানিয়েছে? পরমেশ্বর। আর সে ডাক্তার যদি বলে যে আমি সবকিছু, কখনো নয়। কারণ কি তার উপরে ডাক্তারের ডাক্তার আছে, আর সেটা ঈশ্বর। ঈশ্বর, গড ইজ দ্য বেস্ট সায়েন্টিস্ট। তাই অবশ্যই পরমেশ্বরকে উপাসনা করুন, পরমেশ্বরের কথা মেনে চলুন, বিশ্বাস করুন, সব থেকে বড় বিশ্বাস। এখানে বিশ্বাসের কমজোরির জন্য তার শিষ্যরা ভয় পেয়ে গেছিল যখন সমুদ্রের ঝড় ওঠে। একজন বিশ্বাসী মানুষদের জীবনে আত্মিক ঝড় ওঠে, তখন সে দুর্বল হয়ে যায় বিশ্বাসে। তাই বিশ্বাসে মজবুত হন এবং পরমেশ্বর যেটা বলে শুনে চলুন, তো আপনাদের জীবনে ব্লেসিং আসতে চলেছে। তো ধন্যবাদ পিতা পরমেশ্বর মহান যিশু নামে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পরমেশ্বরের বচনকে শুনতে থাকুন। আমেন। প্রেজ দ্য লর্ড।